হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? প্লিজ কমেন্টে জানিও। আর আমি কিন্তু বেশ মোটামুটি আছি। আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ সকালে কিন্তু আমার শাশুড়ি আর আমার যা মিলে কিন্তু কাজগুলো করেছিল। তো আমার বেশি একটা কাজ ছিল না, যে কটা ছিল আমি সবকটাই করে নিয়েছি এবং ভিডিও শুট করেছি। তো প্রথমে কিন্তু আমি আমার বেডটাকে পরিষ্কার করে নিব। বেডটা পরিষ্কার হয়ে গেলে তারপর আমি রুমের ডাস্টিং কাজগুলো করব। তো চলো তোমাদেরকে আমি সবই দেখাবো। আমার কিন্তু বেডটা পরিষ্কার করা কমপ্লিট হলো। এখন আমি এগুলো ভালো করে মুছে নিব। জানো তো, একটা মেয়ের যখন বিয়ে হয় তার বাবা মা কিন্তু তাকে খালি হাতে শ্বশুর বাড়ি পাঠায় না। আমার বাবাও কিন্তু আমাকে খালি হাতে পাঠায়নি। এই যে দেখছো এত কিছু ফার্নিচার, এগুলো কিন্তু আমার বাবার কষ্টের টাকা। জানো তো, আমার বাবা কিন্তু না তো করে চাকরি না তো করে ব্যবসা, শুধু জমি আছে, ওই জমিতেই কাজ করে খায়। আমাদের প্রত্যেকটা বাবাই কিন্তু দিনের পর দিন কষ্ট করে টাকা জমিয়ে মেয়ের বিয়ে দেয় এবং মেয়েকে কিন্তু শ্বশুরবাড়িতে খালি হাতে পাঠায় না। এত সব ফার্নিচার দিয়ে কিন্তু মেয়েকে ভরিয়ে এবং শ্বশুরবাড়িতে পাঠায়, তাই না বলো? তবে জানো তো, এত কিছু করার পরেও বাবাকে একটা কথা বলা হয়নি। কথাটা হলো, বাবা আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, সবার থেকেও বেশি ভালোবাসি। সো হ্যালো ফ্রেন্ডস, এখন এইসব থাক, আমি তোমাদের একটা কথা বলতে চাই। আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমার বাবাকে তুমি কতটা পছন্দ করো প্লিজ একটা কমেন্টে জানিও। আমার কিন্তু এখন ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হলো। আর এখন আমি কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি গুছিয়ে রাখবো। সো হ্যালো ফ্রেন্ডস, এখন কিন্তু বাজে সকাল 7:30 আর আমি কিন্তু এখন ঘর গুছাচ্ছি। ঘর গুছানোর পরে টাইম কলের জল চলে আসবে 8টা। তো আমি তার আগে একটু আর একটা কাজ করব। সেই কাজটা হলো আমি আমার ঘরটাকে একটু পোছা লাগাবো। তো চলো আমি এখন আমার রুমটাকে ভালো করে পরিষ্কার করে পোছা লাগাই। আজকে আমি মনে মনে ভাবছিলাম আমার লাইফ স্টোরিটা তোমাদের কাছে একদিন শেয়ার করব। তো তোমরা যদি জানতে চাও প্লিজ কমেন্টে জানিও। আমি অবশ্যই তোমাদেরকে আমার লাইফ স্টোরি কথাগুলো তোমাদেরকে সব শোনাবো। সো হ্যালো ফ্রেন্ডস, আমার কিন্তু পোছা লাগানো কমপ্লিট। আর এখন আমি পোছাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। তো দেখো এখনো কিন্তু 8টা বাজেনি। আর এদিকে দেখো টাইম কলের জলও এখনো চলে আসেনি। আর বেবুকে দেখো, বেবু একাই একাই ব্রাশ করতেছে। আমার ছেলে কিন্তু এখন অনেকটাই বড় হয়েছে। আর এই যে তুমি দেখছো এই বেডটা কিন্তু আমার শ্বশুরমশাই এখানে ঘুমায়। আর এদিকে দেখো আমার বেবু কতটা দুষ্টুমি করছিল, আমাকে ঠিকঠাক ভাবে কোনো কাজই করতে দিচ্ছিল না। একবার এদিকে শুইছে আর একবার ওদিকে শুইছে। তোমাদের বাবু কতটা দুষ্টুমি করে প্লিজ কমেন্টে জানিও। আর এই যে দেখছো তুমি ব্ল্যাক টেবিলটা, এই ব্ল্যাক টেবিলটা একদিন আমি মেলায় পেয়েছিলাম, মানে টিকিট কাটছিলাম তো তাতে পেয়েছিলাম। আর দেখো এই কাজটা করলে কিন্তু আমার বাসি কাজ একদম কমপ্লিট। আর তাছাড়া আজকে আমি ঠিকঠাক কোনো কাজ করিনি। আমি কিন্তু আগে সকালে বাসি কাজগুলো করে তারপর আমার ছেলেকে আমি একটু ম্যাগি ট্যাগি বানিয়ে খাওয়াই। তো দেখো এখন কিন্তু সকাল 8টা বাজে। আর এদিকে দেখো টাইম কলের জলও চলে এলো। আর আমি কি করতেছি, এই বোতলগুলো ভালো করে মেজে তারপর ধুয়ে তারপর জল ভরিয়ে নেব। আর এই যে দেখছো তুমি এই বউটা কিন্তু আমার যা হয়। তো যা বলছিল তুমি ভিডিও চালু করছো, আমি কি করে এখন এগুলো কাজ করি। তো আমি বলছিলাম ঠিক আছে তোমাকে করতে লাগবে না, আমি এখন করে নিব। তো দেখো আমার কিন্তু জল ভরা কমপ্লিট বন্ধুরা। আমি এখন এগুলো একটা একটা করে রেখে আসবো। তো তোমরা দেখতে থাকো প্লিজ। আর আজকে জানো তো আমাদের বাড়িতে পূজা আছে, কারণ আমার জায়ের মানত ছিল, তো সেই জন্য আজকে পুজো করবে। আর এই যে দেখছো এই লেপা, আমার যা কিন্তু এগুলো লেপেছিল, আমি লেপিনি। আর এদিকে দেখো আমার যা কিন্তু পূজা শুরু করে দিয়েছে। আর আমি ওনাকে একটু হাতে হাতে সাহায্য করছিলাম। তো চলো আমি এখন ওনাকে একটু সাহায্য করি। আর একটা কথা বলবো, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে অ্যান্ড শেয়ার করো। তো বাই বাই।